আমার জন্ম যশোরে আর বেড়ে ওঠা মিরপুরে। আমি অনেক স্ট্রাগল করছি মিডিয়ার জন্য না, আমার নিজের জন্য। অ্যাক্টিং গুরু আমার ইফতেখার আহমেদ ফামি, মাস পিপলের কাছে নিয়ে যাওয়ার জন্য কাজল আরিফ নমি। আমার ইচ্ছা ছিল ওরকম না অ্যাক্টিং করব কিংবা আমি মিডিয়াতে কাজ করব। যারা যারা আমাকে পিক করছে সবাইকে আমি থ্যাঙ্কস দিব। কাজ করছি, কাজ করলে টাকা পাবো। শুনেন, আমি অনেক লাক্সারিয়াস লাইফ লিড করছি ছোট থাকতে, যেটা আমার বন্ধু বান্ধব আমাকে বলতো যে এত টাকা খরচ করছ কেন। আমাদের অনেক কিউরিয়াসিটি রয়েছে আপনাকে নিয়ে, সেসব সম্পর্কে জানবো। একদম ছোটবেলা থেকে এখন পর্যন্ত যদি একদম ছোটবেলায় চলে যায়, কোথায় জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা, এগুলো নিয়ে জানতে চাই। জন্ম কোথায় সেইটুকু জানি, আমার বাবা মা বলছে আমার জন্ম যশোরে। আচ্ছা। আর বেড়ে ওঠা মিরপুরে। আচ্ছা। পড়ালেখাও মিরপুরে। আচ্ছা, পুরোপুরি মিরপুর। হ্যাঁ। এরপরে আসলে পড়াশোনার পর কখন মনে হলো যে অভিনয়ে আসা উচিত বা অভিনয় করবেন? না, এগুলো মনে হয় নাই, কারণ আমি অনেক স্ট্রাগল করছি মিডিয়ার জন্য না, আমার নিজের জন্য। যে আমাকে কিছু করতে হবে, তো হুট করে কিভাবে যেন আমার একটা বন্ধু ছিল তানভীর হাসান, ও মারা গেছে 18 সালের দিকে। ও আমাকে একটা সাপোর্ট দিছে। এরপর আমার দোস্ত আছে দেওয়ান অপু মাহফুজ, চ্যানেল আইতে আছে, ও আমাকে একটা সাপোর্ট দিছে। অ্যাক্টিংয়ের বিষয়ে আমি সবসময় বলছি অ্যাক্টিং গুরু আমার ইফতেখার আহমেদ ফামি, মাস পিপলের কাছে নিয়ে যাওয়ার জন্য কাজল আরিফ নমি, আর আদার্স আরও ডিরেক্টররা আছে যারা আমাকে আরও অন্যান্য কাজ দিয়ে আমাকে এই পর্যন্ত রাখছে। তো আমার ইচ্ছা ছিল ওরকম না যে আমি অ্যাক্টিং করব কিংবা আমি মিডিয়াতে কাজ করব। সময়ের প্রয়োজনে আমি আসলে কাজগুলো করছি। কাজ করার কারণেই ধরেন আমাকে তারা পিক করছে। এটা তাদের যারা যারা আমাকে পিক করছে সবাইকে আমি থ্যাঙ্কস দিব। প্রথমত আল্লাহ, দ্বিতীয়ত আমি এদেরকে থ্যাঙ্কস দিব, কারণ আমার এইভাবে বেড়ে ওঠা। আমি অনেক স্ট্রাগল করছি। ভাই বলছিলেন যে স্ট্রাগলের কথা, গল্পটা আসলে কি ছিল? অনেকগুলো গল্প, এখানে একটা গল্প বললে হবে না, যদি ছোট ছোট করে বলা যাবে না, অনেক শুরু করলে অনেক কিছু আছে। আচ্ছা। মানে এই বিষয়ে আমি অনেক স্ট্রাগল করছি। আচ্ছা, সেটা জীবন নিয়ে, পরিবার নিয়ে, এরকম সব নিয়ে, সবকিছু নিয়ে। প্রথম আসলে কাজটা আপনার নিকট আসলো যখন, মানে তখনকার অনুভূতি কি ছিল, বা প্রথম কাজটার সময় কিভাবে কাজটাকে কমপ্লিট করেছেন? ওইটা আমার মনে নাই, সত্যি কথা। কারণ আমি অনেক ইসের মধ্যে ছিলাম, তো যে ওগুলো মনে রাখতে হবে। কারণ আমি তো কখনো ভাবি নাই যে আমি এরকম টেলিভিশনের সামনে সেরকম সাক্ষাৎকার দিতে হবে। প্রথম কাজের বেলায় কেমন ছিল, কি ব্যাপারটা কি এমন ছিল যে একটা কাজ ঠিক আছে করে ফেলি, জীবনটাকে যতটুকু গোছানো সম্ভব একটা কাজ? না, এইভাবে চিন্তা করি নাই। কাজ করছি, কাজ করলে টাকা পাবো, সবচেয়ে বড় কথা। নিজে চলতে পারবো, হিসাব এটাই। ভাই এই যে এই কথাটা কিন্তু অনেক কিছু বলে দেয়, যে টাকা পাবো, নিজে চলতে হবে, তার মানে অনেক ঝামেলার ভেতরেই আসলে কাজটা শুরু করা হয়েছিল, এমন কি? শুনেন, আমি অনেক লাক্সারিয়াস লাইফ লিড করছি ছোট থাকতে, অনেক, যেটা আমার বন্ধু বান্ধব আমাকে বলতো যে এত টাকা খরচ করছ কেন। টাকা কামাই করে তো খরচ করার জন্য, আমার বাসার থেকেও দিচ্ছে তো খরচ করে দেন, আমি যে চিপড়ায় খরচ করবো সেটা না। মানে আমার কথা লাগে উপরে নিচের ওয়েব থাকছে, সবই আছে, আমি সবই পাইছি। আচ্ছা, এটা আমি স্বীকার করি। আমি অনেক কষ্ট করছি, আমি অনেক লাক্সারিয়াস লাইফ লিড করছি, আমি এখন অনেক লাক্সারিয়াস লাইফ লিড করি।